হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আমি ইয়াসমিন। আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়ে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা উপকৃত হচ্ছ, তোমাদের ভালো লাগছে। আচ্ছা, তোমাদের এবছরের সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাসগুলো দেওয়া হয়েছে তোমাদের, তার প্রত্যেকটি টপিক কিন্তু আমি একদম ধরে ধরে তোমাদেরকে আলোচনা করিয়ে দিচ্ছি। অলরেডি আমাদের ইউনিট 1, ইউনিট 2 কিন্তু শেষ হয়ে গেছে, ইউনিট 3 আমরা স্টার্ট করেছি। আচ্ছা, তোমরা যারা তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে এখনও কিন্তু যুক্ত হতে পারোনি বা যুক্ত হতে চাইছো, ভাবছে এই আজ হবো কাল হবো, আর আজকাল না করে এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, 62959162827076398606। এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে কল করে একদম ঝটপট তোমাদের সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। এবং সাবজেক্টসগুলো নিয়ে যে যুক্ত হবে তার জন্য কোর্স ফি আছে, দেখো শুধুমাত্র 999 টাকা, 999। আর কোর্স ডিউরেশন আছে 6 মান্থসের। ঠিক আছে, চলো ইনফরমেশন দেওয়া ডান। এবারে আর কথা না বাড়িয়ে আজকে টপিকে একদম চলে আসি। দেখো, আমাদের ইউনিট 3 এর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট চলছে। তার মধ্যে আমি গ্রোথ কি ডেভেলপমেন্ট কি বুঝিয়ে দিয়েছি। গ্রোথ ডেভেলপমেন্টের মধ্যে যে ডিফারেন্সেসগুলো ছিল সেগুলো আলোচনা করেছি। এবং কালকে আমাদের স্টার্ট হয়েছিল স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। এইটা হ্যাঁ, স্টেজেস অফ হিউম্যান ডেভেলপমেন্ট। কালকে আমি শৈশবকাল আলোচনা করিয়েছিলাম। আজকে আলোচিত বিষয় আমাদের বাল্যকাল। মানে এর আগের দিনের কালকের যে ক্লাসটা যারা দেখোনি তারা কিন্তু ক্লাসটা দেখে নিও। আমি সবসময় বলি যে ধাপে ধাপে এগো, হুটহাট করে এক দুটা সিরিজ স্কিপ করে আগাতে যাবে, দেখবে যে পড়ে যাবে। তো সেজন্য আজকে যারা এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে তার আগে কি করবে, মানে কালকে যে ভিডিওটা আমি করেছিলাম সেটা দেখে নেবে। ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। চলো, আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে বাল্যকাল। কত বছর থেকে কত বছর অবধি সময়টা থাকে? 5 থেকে বা 5-6 থেকে মানে 12 বছর অবধি। ঠিক আছে, এই যে বাল্যকাল, এটারও কিন্তু আবার 4টি বৈশিষ্ট্য আছে। কি কি? দৈহিক বিকাশ থাকে, মানসিক বিকাশ, প্রক্ষোভিক বিকাশ এবং এই পাশে সামাজিক বিকাশ। তো এই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করব। তার আগে একটু বাল্যকালটা সম্পর্কে এক দুটা লাইন বলে নিই। দেখো, এই যে 5-6 বছর থেকে 12 বছর পর্যন্ত যে সময়টা থাকে সেটা হচ্ছে আমাদের বাল্যকালের সময়, বা এই সময়টাকে আমরা বাল্যকাল হিসাবে কিন্তু চিহ্নিত করি। এবার এই বাল্যকালের আমি যেটা বললাম যে 4টি বৈশিষ্ট্য আছে, তো বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব। দেখো, প্রথম আমাদের কি আছে? দৈহিক বিকাশ। এগুলো সমস্ত কিছুই বৈশিষ্ট্য কিন্তু। হ্যাঁ, দৈহিক বিকাশ। তো বাল্যে এই যে দৈহিক বিকাশ যেটা হচ্ছে সেটার হার কিন্তু মানে শৈশবে যেভাবে দৈহিক বিকাশটা হয় তার থেকে কিন্তু তুলনামূলকভাবে একটু কম হয়। তবে দৈহিক কিন্তু সমস্ত দিক থেকে একটা পরিবর্তন দেখা যায়। তুলনায় যদি বলতে চাও তাহলে শৈশবকাল থেকে বাল্যকালে একটু কম হবে, কিন্তু পরিবর্তনটা সব ক্ষেত্রেই দেখা যাবে। শৈশবে দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত হবে, তারপর ফেসের যে স্ট্রাকচারটা থাকে সেটা চেঞ্জ হয়ে যায়। কোন সময় চেঞ্জ হয়ে যায়? এই যে বাল্যকালের দৈহিক বিকাশ যেই পরিবর্তনগুলো হবে সেই সময়টায়। হ্যাঁ, তারপরে সঞ্চালনমূলক দক্ষতাটা বৃদ্ধি পায়, দৌড়ঝাঁপ করা, লাফ দেওয়া ইত্যাদি। শৈশবকালে যখন আমরা দেখলাম যে হামাগুড়ি দিয়ে টলমল পায়ে চলতে শিখলাম, কিন্তু যখন আমরা বাল্যকালে আসলাম তখন কিন্তু আমরা দৌড়ঝাঁপ করা শিখে যাচ্ছি। ঠিক আছে, এই বয়সে দেহের উচ্চতাও কিন্তু 2 থেকে 3 ইঞ্চি করে বাড়ে। দেহের ওজনটাও এর সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায় 2 থেকে 2.5 কেজি অবধি। এই সময় মেয়েদের দৈহিক বিকাশটা কিন্তু ছেলেদের থেকে একটু বেশি হয়, এবং এই সময় মস্তিষ্কের যে বিকাশটা থাকে ছেলে মেয়েদের সেটা কিন্তু পূর্ণতা লাভ করে। তো এইটুকু থাকলেও আমাদের দৈহিক বিকাশটা, মানে তোমার ফিজিক্যাল কি কি চেঞ্জেস হচ্ছে সেটা। এরপরে থাকলো তো মানসিক বিকাশ। মানসিক দিক থেকেও কিন্তু সবসময় আমাদের চেঞ্জ হবে। শুধুমাত্র যে দৈহিক দিক থেকে আমরা চেঞ্জ হতে থাকবো সেটা না, এর সাথে সাথে কিন্তু আমাদের মানসিক বিকাশটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো মানসিক দিক থেকে কি কি চেঞ্জেস আসে বা কি কি পরিবর্তন আসছে একটু দেখি। চলো, বাল্যকালে মানসিক বিকাশটা কিন্তু খুব দ্রুত হয়। এই সময় ভাষার বিকাশের ফলে কি হচ্ছে, ছেলে মেয়েদের যে মানে ওয়ার্ড স্টকগুলো, শব্দ ভাণ্ডারগুলো সেটা বাড়ছে। তারপর কি হয়, তাদের হচ্ছে স্মৃতিশক্তি, মনে রাখার যেই ব্যাপারটা সেটা বৃদ্ধি পায়। এই সময় কিন্তু লেখাপড়ার প্রতি আগ্রহ খুব দেখা যায়। আমরা দেখি না ছোটবেলায় বাচ্চারা কিন্তু তাদেরকে যা শেখাবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো আয়ত্ত করতে পারে। কেন? এই যে এই সময়টা এসে এই সময়তে লেখাপড়ার আগ্রহটা খুব বেশি দেখা যায়।
শিশুরা তার নিজের এবং তার যে আউটার ওয়ার্ল্ডটা আছে, বহির্বিশ্ব, তার মধ্যে কিন্তু সে একটা পার্থক্য করতে শেখে এই সময়কালটায়। প্রাকৃতিক নিয়মগুলি সম্পর্কে একটা কনসেপ্ট শিশুদের মধ্যে তৈরি হয় কোন সময়? এই যে বাল্যকালের মধ্যে, যখন তার মধ্যে মানসিক বিকাশটা আসছে এই সময়টায়, ঠিক আছে। এরপরে কি করে? তাদের মধ্যে যে বিচার শক্তি, সেটার একটা উন্নতি ঘটবে, সব কিছু তারা বিচার করতে পারবে। তারপরে জ্ঞানের পিপাসা বৃদ্ধি পাওয়ায় তাদের মধ্যে কিন্তু মানে তাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন বাঁধে, তারা কৌতূহলী হয় এই সময়টা, প্রত্যেকটি বিষয় তাদেরকে জানতে লাগে, এটা কেন সেটা কেন, নানান ধরনের প্রশ্ন কিন্তু শিশুরা এই সময় করে। এবং সেই সময় বড়দের উচিত কিন্তু তাদের মানে তাদের গ্রহণযোগ্য হিসেবে তাদের যেন সেই সমস্ত প্রশ্নের উত্তর মানে দিতে পারে আর কি, ঠিক আছে। এই বয়সে বাচ্চারা কিন্তু মানে কল্পনা প্রবণ হয়, ভীষণভাবে তারা কল্পনা করতে পছন্দ করে এই সময়। কৌতূহল প্রবৃত্তি বৃদ্ধি পাওয়ার ফলে তাদের পর্যবেক্ষণ ক্ষমতাটাও বাড়ে, প্রত্যেকটা জিনিস তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করে এই সময়টায়। আচ্ছা, এরপরে কি হয়ে গেল? দৈহিক বিকাশ হয়ে গেল, মানসিক বিকাশ হয়ে গেল। থার্ড নাম্বারে আছে প্রক্ষোভিক বিকাশ। দেখো, বাল্যের প্রক্ষোভিক বিকাশগত বৈশিষ্ট্য লক্ষ্য করলে দেখা যায় শৈশবের যে শৈশবের প্রক্ষোভ যেটা ছিল তার কিন্তু একটা ব্যাপক পরিবর্তন ঘটে গেছে। এই বয়সের শেষ দিকে সামাজিক পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণের কিন্তু ক্ষমতা জন্মায়। এই সময়টায় দেখা যায় শিশুদের মধ্যে কিন্তু আবেগ জিনিসটা ভীষণভাবে কাজ করে। আবেগের বিকাশ আগের মতন কিন্তু সামগ্রিক হয় না, কিন্তু সেটা একটা নির্দিষ্ট রূপ পাচ্ছে। হ্যাঁ, সেটা নির্দিষ্ট রূপ পায়। বয়স্কদের অবহেলা, সমবয়স্কদের পরিহাস, অন্য ছেলে মেয়েদের সঙ্গে তুলনা, এই বয়সটাই কিন্তু ছেলে মেয়েদের উপর ভীষণভাবে এফেক্ট একটা রাখে। হ্যাঁ, দেখা যায় যে বাড়িতে মনে করো দুজন ভাই বোন আছে, তো বাড়ির লোক যদি বলে দেয় না যে তোর থেকে তো ও বেশি বেটার, তো এই যে তুলনা করে ফেলছি আমরা যারা তুলনা করি বাচ্চাদের মাঝে, এই জিনিসটা কিন্তু তাদের উপর ভীষণভাবে এফেক্ট করে। সেজন্য কখনোই তাদের মধ্যে তুলনা করা জিনিসটা মানে উচিত না। এরপরে হচ্ছে তাদের মধ্যে উল্লাস, আনন্দ, ভালোবাসা, কৌতূহল, বিষাদ এই বয়সের ছেলেমেয়েদের মধ্যে কিন্তু অনেক বেশি দেখা যায়। এরপরে কি থাকলো? সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য, সামাজিক বিকাশগত বৈশিষ্ট্য। বলছে এই সময়ে সমবয়সী বালক বালিকাদের মধ্যে কি হয়? দল তৈরি, গ্রুপের ব্যাপারটা তাদের মধ্যে চলে আসে। গৃহ পরিবেশের বাইরে তাদের মধ্যে মেলামেশা, বন্ধুত্ব, এই সময় দেখা যায় যে ছেলে মেয়েদের অনেক বড় বড় ফ্রেন্ড সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দল সামাজিকীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ কিন্তু সংস্থা হিসেবে কাজ করে, সামাজিকীকরণে। এই বয়সে বালক বালিকাদের মধ্যে বাড়িতে এবং বিদ্যালয়ে প্রবল উচ্ছ্বাস দেখা যায়, যা সবসময় কিন্তু নিয়ম শৃঙ্খলাটা মেনে চলবে না বা চলে না। অবাধ্যতার ঘটনা এই বয়সে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। বাড়ির লোক কিছু একটা বলছেই ছেলে মেয়ে কিন্তু শুনতে চায় না। তার মানে এই বয়সের এই যে সমাজগত মানে সামাজিক বিকাশের যেই স্টেজটা আসে, এই স্টেজে গিয়ে এই প্রবলেমগুলো কিন্তু দেখা যায় যে তারা কিন্তু খুব একটা মানে কথা মেনে চলতে অভ্যস্ত হয় না এই সময়। বয়স্কদের আরোপিত শৃঙ্খলার গণ্ডি তারা মানতে চায় না, দলের নিয়ম কানুনের প্রতি তারা কিন্তু আবার নিষ্ঠাবান হয়ে ওঠে। সমলিঙ্গের প্রতি আকর্ষণ বোধ করে, যেমন ছেলেরা ছেলেদের নিয়ে আর মেয়েরা মেয়েদের নিয়ে গ্রুপ তৈরি করে, হয় না? খেলতে গিয়ে দেখা যায় না, তোরা ছেলেদের গ্রুপ আলাদা করে নিবি, মেয়েদের গ্রুপ আলাদা করে নিবি। তো এই ব্যাপারটা তাদের এই স্টেজে তাদের মধ্যে তৈরি হয়, ঠিক আছে। তো আর এই বয়সে ছেলেমেয়েদের মধ্যে নৈতিক যে মূল্যবোধটা সেটা কিন্তু গড়ে ওঠে বা সেই জিনিসটা তাদের মধ্যে তৈরি হয়। তো আজকে আমরা এই বাল্যকালটা নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাসে এর পরের যেই স্টেজটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো, আজকের ভিডিও এইটুকুই। আমি আবারও বলবো, কালকের ভিডিওটা কিন্তু দেখে এসে তবেই ভিডিওটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। চলো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, এবং নিজের বন্ধু বান্ধবীদের মধ্যেও ভিডিওটা দিয়ে দাও, তারাও উপকৃত হোক। আর আমি বলবো যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন নিয়ে নাও, কারণ যত লেট করবে টপিকগুলো কিন্তু তোমাদেরই ছাড়া পড়ে যাচ্ছে, ঠিক আছে। চলো, থ্যাংক ইউ।